হ্যালো ফ্রেন্ডস, এমকে ট্রেডিং বেলদার পক্ষ থেকে আমি গোপাল আপনাদের সবাইকে হার্দিক অভিনন্দন জানাচ্ছি আর এক দিনের অ্যানালাইসিস ভিডিওতে। এখন টাইম হয়েছে 3:33। জাস্ট 3 মিনিট আগে আমাদের আজকের মার্কেট ক্লোজ হলো, যেখানে নিফটি ক্লোজিং দিয়েছে 24,028, 422 পয়েন্ট নেগেটিভ ক্লোজিং দিয়েছে। নিফটি ব্যাংক 1,763 পয়েন্ট নেগেটিভ, সেন্সেক্স 1,352 পয়েন্ট নেগেটিভ। আজকে মর্নিংয়ে যেখানে নিফটি ওপেন হয়েছিল, নিফটি প্রায় 550 পয়েন্ট নেগেটিভ ওপেনিং হয়েছিল। সেখান থেকে আমি বলেছিলাম যে আরও কিছুটা ডাউন যাওয়া সম্ভব এবং প্রায় 750 পয়েন্ট মতো নেগেটিভ লাইভ মার্কেটে আমরা দেখেছি। ব্যাংক নিফটি 2000 পয়েন্টের উপরে, সেন্সেক্সও 2000 পয়েন্টের উপরে লাইভ মার্কেটে আজকে আমরা নেগেটিভ দেখেছি। লাইভ মার্কেটে এটুকু আমরা বুঝতে পেরেছি, আজকে গ্যাপ ডাউন বা আজকে মার্কেটের নেগেটিভ মর্নিংয়ে ওপেনিংয়ের কারণ হচ্ছে ক্রুড অয়েল। আমি শর্ট ভিডিওতে সেটা ডিসকাস করেছিলাম, যেখানে ক্রুড অয়েল আজকে 100 ক্রস করে গেছিল। এই মুহূর্তে ক্রুড অয়েল দাঁড়িয়ে আছে 101-এ। আজকে প্রায় 117 আমরা দেখেছিলাম। ব্র্যান্ড অয়েল 110-এর উপরে চলে গেছিল। তো ক্রুড অয়েল যেভাবে ইনক্রিজ হয়েছে, তার প্রাইস লাস্ট কয়েকদিনে প্রায় 25% থেকে 26% লাস্ট কয়েকদিনে ক্রুড অয়েল ইনক্রিজ করেছে। তো এটা একটা খুব প্যানিক নিউজ, ক্রুড অয়েলের মূল্য বৃদ্ধি। কারণ হচ্ছে যুদ্ধ চলছে, আমরা জানি। ইরান থেকে বা যে রাস্তা দিয়ে ইন্ডিয়াতে ক্রুড অয়েল আসে, তার 85% বলতে গেলে আমাদের ইরানের রাস্তা হরমুজ প্রণালী দিয়ে আসে। তো যুদ্ধের কারণে ক্রুড অয়েলের রেট ইনক্রিজ হয়েছে, আমরা প্রত্যেকেই জানি। আমি বলেছিলাম যদি ক্রুড অয়েলের রেট কমে বা ক্রুড অয়েলকে নিয়ে যদি কোনো নিউজ আসে, পজিটিভ নিউজ, তাহলে কিন্তু মার্কেট কিছুটা রিকভারি করার চেষ্টা করবে। এবং আজকের যে মর্নিংয়ের হাই ছিল 23,960, তার উপরে যদি নিফটি স্টে করতে পারে তাহলে কিন্তু 24,040 এবং 24,150 লেভেলগুলো কিন্তু আমাদের কাছে আসবে। আজকে মর্নিং থেকে আমরা দেখেছি নিফটি মর্নিংয়ে যে লো তৈরি করেছিল প্রায় 23,700-র কাছাকাছি, সেখান থেকে পুরো দিনটা রিকভারি করার চেষ্টা করেছে নিফটি। কারণ ক্রুড অয়েল যেখানে 117-র কাছাকাছি গেছিল, সেখান থেকে ক্রুড অয়েল 101-এ ক্লোজিং দিয়েছে। তো কারণ ক্রুড অয়েলের প্রাইসের অনেকটা ফল হয়েছে, সেই দিক থেকে নিফটিও অনেকটা রিকভারি করার চেষ্টা করেছে দিনের লো থেকে, যেখানে 23,700-র কাছ থেকে 24,000-এর উপরে নিফটি ক্লোজিং, প্রায় 300 পয়েন্ট রিকভারি করেছে লাইভ মার্কেটে। যতদিন এইভাবে যুদ্ধের পরিস্থিতি চলবে, নিউজ বেস মার্কেট চলবে, ক্রুড অয়েলকে নিয়ে বা ক্রুড অয়েলের রেট 100-এর উপরে থাকবে, প্যানিক আমাদের মার্কেটে কিন্তু অব্যাহত থাকবে। কালকে মঙ্গলবার 10 তারিখ, নিফটির এক্সপায়ারি আছে। কিভাবে আমরা ট্রেডিং করব, আমাদের এক্স্যাক্ট লেভেল কি হবে, সেই জিনিসগুলো আজকে আমি আলোচনা করব। আলোচনায় যাওয়ার আগে আপনাদেরকে বলে রাখবো, দেখিয়ে রাখবো ডিসক্লেমার অবশ্যই প্রত্যেককে ভালো করে পড়ে নেবেন। কারণ এখানে যা কিছু ইনফরমেশন আমি প্রোভাইড করছি, সমস্ত কিছু কিন্তু এডুকেশন এবং লার্নিং পারপাসের জন্য। তো অবশ্যই ভালো করে পড়ে নেবেন ট্রেডিং নেওয়ার আগে বা ট্রেড করার আগে। নিফটি আজকে ক্লোজিং দিয়েছে কোনো রকমভাবে 24,000-এর উপরে ক্লোজিং দিয়েছে। ওভারঅল বলবো ডেইলি টাইম ফ্রেমে বা ইন্ট্রাডেতে একটা ভালো জায়গায় ক্লোজিং দিয়েছে। কারণ কয়েকদিন ধরে নিফটি যেভাবে ডেইলি আমরা দেখতে পাচ্ছি গ্যাপ ডাউন ওপেনিং এবং লাস্টের দিকেও আবার ফল, আজকে আমরা পুরো দিন দেখেছি মার্কেট মর্নিংয়ে একটা গ্যাপ ডাউন এবং মর্নিংয়ের লোটাকে আর ব্রেক করতে পারেনি। সেখান থেকে পুরো দিনটা কিন্তু নিফটি, ব্যাংক নিফটি, সেন্সেক্স
তিনটে ইন্ডেক্সই রিকভারি করার চেষ্টা করেছে, যেখানে নিফটি 750 পয়েন্ট নেগেটিভ হয়ে গেছিল, সেখান থেকে 422 পয়েন্ট বর্তমান নেগেটিভে দাঁড়িয়ে আছে। তো নিফটি যেখানে ক্লোজিং দিয়েছে 24,022, কালকে 24,000-এর উপরে যদি নিফটি স্টে করতে পারে তাহলে সেখান থেকে পজিটিভ ভিউ নিয়ে আমরা ট্রেড করব। নিফটির ফার্স্ট টার্গেট থাকবে 24,080, সেকেন্ড টার্গেট থাকবে 24,160, 24,240 এই জোন আমরা কিন্তু দেখতে পাবো। এমনকি 24,350, 360 এই জোনও আমরা দেখতে পারি, কারণ কালকে নিফটির এক্সপায়ারি আছে। যদি ক্রুড অয়েলের রেট বা প্রাইস আরও কিছু কমে যায়, ক্রুড অয়েলকে নিয়ে কোনো ভালো নিউজ আসে, তাহলে কিন্তু কালকে 24,350 লেভেলটাও কিন্তু আমরা দেখতে পারি। কালকে যেটা আমার পার্সোনাল ভিউ, ফ্ল্যাট টু পজিটিভ ওপেন হওয়ার চান্স আছে, এটা আমার পার্সোনাল ভিউ। কারণ যেভাবে আজকে রিকভারি করার চেষ্টা করেছে, হ্যাঁ নিউজ বেস মার্কেট চলছে, যুদ্ধ চলতেই আছে, সেদিক থেকে কোনো মানে ভালো ইঙ্গিতপূর্ণ কোনো নিউজ এখনো পর্যন্ত আসেনি। যেভাবে যুদ্ধ চলছে যদি ওইভাবে চলতে থাকে তাহলে কিন্তু ফ্ল্যাট টু পজিটিভ ওপেন হওয়ার চান্স আছে। যদি যুদ্ধ নিয়ে কোনো খারাপ নিউজ থাকে তাহলে কিন্তু নেগেটিভ ওপেন হওয়ার চান্স থাকতে পারে। এবং পজিটিভ যদি ওপেনিং হয় বা ফ্ল্যাট ওপেনিং হয় এবং 24,000 লেভেলটাকে ধরে রাখতে পারে, তাহলে সেখান থেকে পজিটিভ ভিউ নিয়ে আমরা ট্রেড করব। এবং যদি নেগেটিভ বা ফ্ল্যাট টু নেগেটিভ ওপেনিং হয় এবং 24,000-এর নিচে ওপেনিং হয়, তাহলে সেখান থেকে নেগেটিভ ভিউ নিয়ে ট্রেড করব, যেখানে প্রথম টার্গেট থাকবে 23,960, সেকেন্ড টার্গেট থাকবে 23,860 এবং আজকের লো 23,700। এই লেভেলগুলো কিন্তু কালকের ডেটেও কিন্তু আমরা দেখতে পাবো। 23,700 বর্তমান আমাদের কাছে একটা বড় সাপোর্ট, যে জায়গাটায় আজকে নিফটি রিকভারি নেওয়ার চেষ্টা করেছে। এই জোনটা ব্রেক করে গেলে নিফটির কাছে 23,300, 23,150 এবং 23,000 লেভেল কিন্তু নিফটির কাছে ওপেন হয়ে যাবে যদি আজকের লোয়ের নিচে নিফটি ক্লোজিং দেয়। আরও একটা জিনিস আপনাদের বলেছিলাম ইন্ডিয়া ভিক্সের কথা। ইন্ডিয়া ভিক্স এই মুহূর্তে দাঁড়িয়ে আছে 24-এর কাছাকাছি। ইন্ডিয়া ভিক্স 24 যদি থাকে তাহলে মুভমেন্ট আমরা লাইভ মার্কেটে দেখতে পাবো, যেখানে প্রতি আধ ঘন্টায় বা প্রতি 20 মিনিটে যে কোনো টাইম বা যে কোনো দিকে আমরা কিন্তু 200 পয়েন্ট 300 পয়েন্টের মুভমেন্ট কিন্তু আমরা দেখতে পাবো লাইভ মার্কেটে। তো এই মার্কেটে ট্রেড করা খুব সহজ নয়, কারণ যারা ছোটোখাটো বা ছোট স্টপ লস নিয়ে ট্রেড করেন তাদের পক্ষে খুবই সমস্যা হবে ট্রেড নিতে। লেভেল বেস ট্রেড করতে হবে। দেখুন, যখন নিউজ বেস চলে তখন টেকনিক্যাল দিকটা এতটা কিন্তু মেনটেন করে না মার্কেট। লেভেলটাকে প্রপারলি আপনাকে আইডেন্টিফাই করতে হবে, লেভেল আইডেন্টিফাই করে ট্রেড করতে হবে। কালকে নিফটির এক্সপায়ারি আছে, গামা ব্লাস্টের সম্ভাবনা থাকতে পারে। তো 24,150, 160-এর উপরে থাকলে নিফটি কিন্তু গামা ব্লাস্ট করতে পারে আপসাইডে, এবং 23,700-র নিচে যদি কালকে নিফটি ডাউন ট্রেন্ডে ট্রেড করে তাহলে সেখান থেকে ডাউনের দিকে গামা ব্লাস্ট হতে পারে নিফটির। ওভারঅল যেটা আমার কালকের ভিউ মনে হচ্ছে, কালকে ফ্ল্যাট ওপেনিংয়ের সম্ভাবনা আছে, ফ্ল্যাট টু পজিটিভ ওপেনিংয়ের সম্ভাবনা আছে। বাকি যা কিছু নির্ভর করছে গ্লোবাল নিউজ, গ্লোবাল মার্কেট কোন জায়গায় আজকে ট্রেড করে, গ্লোবাল নিউজ কি আসে, যুদ্ধ নিয়ে নিউজ কি আসে, ক্রুড অয়েল নিয়ে কোনো নিউজ আসে কিনা। এটা একটা খারাপ দিক, মানে ক্রুড অয়েলের প্রাইস বেড়ে যাওয়া, এটা আমরা প্রত্যেকেই জানি। এর ফলে প্রচণ্ড ফিনান্সিয়াল দিক থেকে প্রতিটা কান্ট্রিতে প্রচণ্ড এফেক্ট পড়ে, কারণ এর ফলে সমস্ত দিকেরই কিন্তু ক্ষতি হয়, সমস্ত জিনিসের মূল্য বৃদ্ধি হবে এর কারণে। তো এটা মাথায় রেখে আমাদের ট্রেড করতে হবে। তো এই থাকলো কালকের জন্য ছোটোখাটো ভিডিও। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।